দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ। হাইলাকান্দিতে এক মহিলাকে তার স্বামী ঘরে না থাকার সুযোগে ছলনাময়পূর্বকভাবে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে তার সঙ্গে শ্লীলতাহানি সহ অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার মামলা উঠে এসেছে। নিগৃহীতা মহিলা মরিয়ম পারেশা লস্কর ঘটনার বিবরণ জানিয়ে হাইলাকান্দি বাসস্ট্যান্ড মসজিদ মক্তবের ধর্মীয় শিক্ষক আব্দুল মালিক বড়বইয়া ওরফে বাপ্পন সহ 3 ব্যক্তিকে অভিযুক্ত করে হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই উপলক্ষে নিগৃহীতা মহিলা মরিয়ম পারেশা লস্করের দেবর আলম চৌধুরী আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে আজ থেকে প্রায় 1.5 মাস পূর্বে অভিযুক্ত বিসিংসা 2য় খণ্ডের বাসিন্দা বাসস্ট্যান্ড মসজিদ মক্তবের ধর্মীয় শিক্ষক আব্দুল মালিক বড়বইয়া তার বড় ভাই নুরুল হুদা চৌধুরীর ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা দেওয়ার সুবাদে তাদের ঘরে গিয়ে তার বড় ভাইয়ের অনুপস্থিতিতে ছলনাময়পূর্বক তার স্ত্রী মরিয়ম পারেশাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে তার সঙ্গে শ্লীলতাহানি সহ মোবাইলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। আলম চৌধুরী আরও জানান যে এই বিষয়ে জানতে পেরে তার ভাই নুরুল হুদা চৌধুরী অভিযুক্ত বিসিংসা 2য় খণ্ডের বাসিন্দা বাসস্ট্যান্ড মসজিদ মক্তবের ধর্মীয় শিক্ষক আব্দুল মালিক বড়বইয়া উর্ফে বাপ্পনের মোবাইল নিয়ে নিলে সে দক্ষিণ হাইলাকান্দি বলদাবলদি এলাকায় গিয়ে নিজের গলার কিছু অংশ কেটে নাটক করে তার বড় ভাই নুরুল হুদার উপর প্রাণনাশের মিথ্যা মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে পুলিশ তার ভাই নুরুল হুদা চৌধুরীকে গ্রেফতার করেন। এর কিছুদিন পর তার বড় ভাই নুরুল হুদা চৌধুরী জামিনে ছাড়া পেয়ে যান। এরপর তার বড় ভাই নুরুল হুদা চৌধুরীর স্ত্রী তার সঙ্গে শ্লীলতাহানি সহ মোবাইলে অশ্লীল ছবি তোলা সহ ব্ল্যাকমেইল করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জানিয়ে বাসস্ট্যান্ড মসজিদ মক্তবের ধর্মীয় শিক্ষক আব্দুল মালিক বড়বইয়া ওরফে বাপ্পন সহ তার সহযোগী আরও 2 ব্যক্তির বিরুদ্ধে হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করেন। নিগৃহীতা মহিলা মরিয়ম পারেশা লস্করের দেবর আলম চৌধুরী আরও জানান যে তার বড় ভাই নুরুল হুদা চৌধুরীর স্ত্রী পারেশা লস্কর হাইলাকান্দি সদর থানায় মামলা দায়ের করার পর থেকে অভিযুক্ত বিসিংসা 2য় খণ্ডের বাসিন্দা তথা বাসস্ট্যান্ড মসজিদ মক্তবের প্রতারক ধর্মীয় শিক্ষক আব্দুল মালিক বড়বইয়া উর্ফে বাপ্পন বর্তমানে পলাতক রয়েছেন। তাই তিনি মিডিয়ার মাধ্যমে অভিযুক্ত মক্তবের প্রতারক ধর্মীয় শিক্ষক আব্দুল মালিক বড়বইয়াকে অতি সত্বর গ্রেফতার করার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানান। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়ার্সের রিপোর্টের মাধ্যমে। ধন্যবাদ। আজকে যে আপনি একটা প্রেস মিট আহ্বান করেছেন, এটার কারণটা কি? মানে কি বিষয়ের উপরে আপনি প্রেস মিট দিতে চাইছেন? মানে কয়েকদিন আগে যেন একটা মোল্লার গলা কাটা হইল আব্দুল মালিক নামে, ওই মানুষটারে মানে ধরা লাগে, অ্যারেস্ট করা লাগে। আজকে প্রায় 15-20 দিন ধরে তার উপরে কেস হয়েছে। কেস যে শয়তানিগুলা করিয়া মানে মানুষ 3টারে ফাঁসাইছিল আর কেস করাইল, নাটকবাজি বসলো, ও কারণে বুঝছি প্রেস মিট দিতে যাই মানে তারা বুঝাইয়া পাওয়া যান না। পুলিশে একবার গিয়া হইলাম যে পুলিশ প্রশাসনে বুঝাইছে চাইছে পাওয়া যান না তারা, মানে এটার মানে দেখলে কেউ আমরা সন্ধান জানানি। তার উপরে মানে এফআইআর খেয়ে করছে, কি কারণে এফআইআর দিচ্ছে তার উপরে? যেগুলো শয়তানি বসলো, মোবাইল এভিডেন্স আছে, সবে দেখছেন, অফিসারেও দেখছেন মানে। আর আমার ফ্যামিলিগত ম্যাটার আর কি, আমার ভাইয়ের বউর একজনের লগে শয়তানি বাচ্চা পড়ানি গিয়া মানে এই করিয়া মানে ভিডিও কল সব করিয়া এই সমস্যা বসলো আর কি, ওর লাগিয়া। আচ্ছা, তাই মানে তার যে গলা কাটার ঘটনাটা এটা কিভাবে ঘটলো? এটা তো ওই আমার ছোটো ভাইটা তার মোবাইলটা নিয়েছিল গিয়া যেন ব্ল্যাকমেলিং করে এই মোবাইল দিয়া বারবার নির্যাতন করে যেন আমার ফ্যামিলির মানুষরে। তো তাহলে আমার ছোটো ভাইটা তাহলে কিতা মনে হয় আমারও শোনাইছে না, কিরকম লেনদেন করার লাগলো মনে হয়। তার মোবাইলটা নিয়েছে গিয়া বাস স্ট্যান্ড। আর মোবাইল নিছে এই মোল্লার মোবাইল? হ্যাঁ, মোল্লার মোবাইলটা নেওয়ার পরে নেওয়ার কারণ হইল কিতা? কারণ হইল তার মোবাইলে এভিডেন্স আছে যেগুলা দিয়ে ব্ল্যাকমেলিং করে, শয়তানি করে। করে এই আমার ভাইয়ের বউয়ের এরপরে এই মোবাইলটা নিল। মোবাইলটা না দেওয়ার কারণে এটা কইছে মোবাইলটা দিলা নাইলে আমি আমার নিজে নিজে কাটি কথা করিয়া শয়তানি করিয়া আস্তা গোর ফ্যামিলি পেরেশানিত ভালাইয়া এখন তো তার উপরে মানে কেস হয়েছে, কেস করা হয়েছে, এভিডেন্স দেখছেন, এভিডেন্সের বিনিময়ে কেস করা হয়েছে, এভিডেন্স দেখিয়ে কেস
করার পরে এখন তো তারে পুলিশ প্রশাসনে 3-4 দিন গিয়ে বুঝাইছেন পাইছেন না, তারা তিনও ভাই বাগানো বাকিছে কই বাগছে নিয়েন না, তো তাহলে তার সন্ধান লাগে আর কি। আপনারা প্রেস মিট কেউ যাতে দেখলে আমরা রেখো আর কি, আচ্ছা আমরা নম্বর দিব বুঝছি।